হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো একটা কালার টিভিতে যদি পাওয়ার নষ্ট হয়ে যায়, তো দেখেন এখানে কিন্তু আমার পাওয়ারটা নষ্ট হয়ে গেছে। এই পাওয়ার সেকশন নষ্ট হলে এখানে একটা ট্রানজিস্টর থাকে, দেখেন এখানে একটা ট্রানজিস্টর থাকে। এই ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছে এবং এখানে বেশ কয়েকটা পার্টস আর কি নষ্ট হয়ে গেছে। তো এই নষ্ট হয়ে গেলে এই বোর্ডটাকে আবার কিভাবে চালু করতে হয় আপনাদের সামনে আমি এখন দেখাবো। তো প্রথমত আপনার এই ধরনের একটা মডিউল লাগবে। এই ধরনের একটা মডিউল বাজার থেকে আপনাকে কিনতে হবে। তো এই মডিউলটার কাজটা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটার কাজ করবে এই মডিউলে। তো এখন আমরা এই মডিউলটা লাগাবো। কোথায় লাগাবো দেখেন, এই মডিউলের নেগেটিভ প্রান্ত তারটা আমরা জাস্ট এর নেগেটিভ প্রান্তে লাগিয়ে দেব। নেগেটিভ প্রান্ত লাগানো শেষ। এবার পজিটিভ প্রান্ত মানে এর যে লাল যে তারটা আছে, লাল তারটা আমরা এইখানে লাগাতে পারি, এইখানে লাগাতে পারি। লাল তারটা ওইখানে লাগিয়ে দিয়েছি। এবার দেখেন এতে কিন্তু তিনটে তার থাকে, একটা থাকে লাল, একটা থাকে কালো, একটা থাকে ব্লু। তা ব্লু তারটা আমার কোনো কাজে লাগবে না, যার কারণে আমি খুলে ফেলছি। তো এবার কি করব, এবার টেলিভিশনটাতে আমি লাইন দিব। তার আগে এখানে যে আনুষঙ্গিক কিছু জিনিস আছে, যেমন সেন্সার আছে, সেন্সারের কানেকশনটা এখানে লাগিয়ে নিব। এটা একটু ফাঁকা রাখবো। ফাঁকা রেখে অবশ্যই সিরিজ লাইনে ব্যবহার করতে হবে। তো এখন আমি সিরিজ লাইনে কানেকশনটা করছি, সিরিজ লাইনে দিয়ে সুইচটা এখানে সুইচটা চেপে দিব। কানেকশনটা পাইনি, আমরা ফিউজটা চেক করে নিব। ফিউজটা কেটে গেছিলো, ফিউজটা আমি কানেকশন করে দিয়েছি, দেখছেন একটা জাম্পার করে। তো এবার আমি কানেকশনটা দিব, এখানে কানেকশনটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখেন আমার সামনে কিন্তু রিয়ার ইন্ডিকেটরটা জ্বলছে, লাল আলোটা জ্বলছে। তো এখন আমি কানেকশনটা করছি। কানেকশনটা করার পরে হ্যাঁ, এবার কিন্তু আমার সম্পূর্ণরূপে আমার টেলিভিশনটা রানিং হয়ে গেছে। হ্যাঁ দেখেন, আমি পাওয়ারটা একটু ভালো করে দেখাচ্ছি। এখানে পাওয়ার সিগন্যালটা দেখেন, আমার সমস্যা কিন্তু পাওয়ার সিগন্যালটা কিন্তু সম্পূর্ণরূপে এসে গেছে। তো এভাবেই কিন্তু বন্ধুরা আপনারা পাওয়ারের কাজ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।